রাঘব বহু বছর শহরে কাটানোর পর নিজের পৈতৃক হাভেলিতে ফিরে আসে। গ্রামের লোকজন তাকে দেখে ভয়ে সরে যায়, কারণ সবাই জানে এই হাভেলি অভিশপ্ত। সন্ধ্যা নামতেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, কুকুরগুলো পর্যন্ত ডাক বন্ধ করে দেয়া। রাত বাড়ার সাথে সাথে হাভেলির ভেতর থেকে কান্নার শব্দ, পায়ের আওয়াজ আর ফিসফিসানি শোনা যায়। রাঘব প্রথমে এসবকে গ্রামের গুজব ভেবেছিল, কিন্তু নিজের চোখে ছায়া দেখার পর তারও বুক কেঁপে ওঠে। হাভেলির সবচেয়ে অন্ধকার কোণে আছে একটা তালাবন্ধ ঘর, সাধনা কক্ষ। ঘরের দরজা খুলতেই বহু বছরের ধুলো আর পোড়া ধূপের গন্ধ নাকে আসে। দেয়ালে শুকনো রক্তের ছাপ, মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা প্রদীপ আর ছেঁড়া পুঁথি। রাঘব কাপা হাতে লণ্ঠন নিয়ে ভেতরে পা রাখে। হঠাৎ জানালা না থাকা সত্ত্বেও একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়, আর সাথে সাথে সব প্রদীপ নিভে যায়। অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে ফুটে ওঠে এক নারী মূর্তি, কাঞ্চনা। তার চোখে আগুন আর মুখে হাজার বছরের অভিমান। হাভেলির সবচেয়ে লম্বা গ্যালারিটা আয়না দিয়ে মোড়া। রাতের বেলা সেই আয়নাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। রাঘব লণ্ঠন হাতে ধীরে ধীরে হাঁটছে, আর তার চারপাশে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে আয়নার ভেতর তার নিজের চেহারা নেই। সব আয়নায় দাঁড়িয়ে আছে কাঞ্চনা, সাদা শাড়ি, খোলা ভেজা চুল আর নীলচে জ্বলজ্বলে চোখ। সে আস্তে করে হাসে, আর সেই হাসির শব্দে পুরো গ্যালারি কেঁপে ওঠে। পর মুহূর্তেই একটা আয়না বিক্ষিপ্ত ফেটে যায়, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে কাঞ্চনার আত্মা। মাঝরাতের নিস্তব্ধতা চিরে ভেসে আসে একটা শব্দ, ঠক ঠক ঠক। শব্দটা আসছে হাভেলির উঠোনের নিচ থেকে। রাঘব সাহস করে মাটি খুঁড়তে শুরু করে। যত খোঁড়ে মাটি তত ঠান্ডা হতে থাকে। শেষে বেরিয়ে আসে একটা পুরনো কঙ্কাল, তার হাতে এখনো লেগে আছে ভাঙা লাল চুড়ি আর পায়ের। রাঘব বুঝতে পারে এটাই কাঞ্চনা। তাকে জীবন্ত পুঁতে মারা হয়েছিল, আর সেই অন্যায়ের বিচার চাইতেই সে আজও ফিরে ফিরে আসে। গ্রামের সবচেয়ে লোভী আর ক্ষমতাশালী লোকটাই ছিল এই পাপের মূলে। হাভেলির জমিটা হাতানোর জন্য সে কাঞ্চনাকে খুন করে গোপনে মাটিতে পুঁতে দেয়। সে ভেবেছিল সব প্রমাণ মিটে গেছে, কিন্তু কাঞ্চনার আত্মা শান্তি পায়নি। প্রতিশোধের আগুন নিয়ে সে ফিরে এসেছে। তবে তার লড়াই শুধু একজন খুনের বিরুদ্ধে নয়, সমাজের সেই লোভ আর অন্যায়ের বিরুদ্ধে, যার শিকার সে নিজে হয়েছে। রাঘব ঠিক করে এই অভিশাপ তাকেই শেষ করতে হবে। সে সেই ঘরটায় যায় যেখানে কাঞ্চনাকে মারা হয়েছে। ঘরটা পরিষ্কার করে মেঝেতে আলপনা দেয়, আর একটা ছোট বেদিতে কাঞ্চনার ছবি রাখে। চারপাশে ঝেলে দেয় প্রদীপ, ছড়িয়ে দেয় গাঁদা ফুলের পাতা। তারপর চোখ বন্ধ করে সে শুধু কাঞ্চনার জন্য নয়, গোটা গ্রামের শান্তির জন্য প্রার্থনা করে। প্রার্থনা শেষ হতেই কাঞ্চনার ছবির চারপাশে একবার তীব্র নীল আলো জ্বলে ওঠে, আর ঘরের ভেতর দিয়ে একটা শান্ত বাতাস বয়ে যায়। মনে হয় যেন কেউ বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেল। সেই দিনের পর থেকে হাভেলি আর অভিশপ্ত থাকে না। রাতের কান্না থেমে যায়, ছায়াগুলো মিলিয়ে যায়। রাঘব বুঝতে পারে এই দুনিয়ায় ভূতের চেয়ে ভয়ঙ্কর হলো মানুষের লোভ আর নিষ্ঠুরতা। যে ছেলেটা একসময় অন্ধকারকে ভয় পেত, আজ সে নিজেই পুরো গ্রামের সাহস হয়ে দাঁড়িয়েছে। হাভেলির দরজা এখন সবার জন্য খোলা, আর কাঞ্চনার আত্মা অবশেষে মুক্তি পেয়ে আলোর পথে মিলিয়ে গেছে।